রিয়াজুল পদে সাবেক যুবলীগ এখন বর্তমানে যুবদল এরকম সন্ত্রাসী চক্রের যুবদল বা যারা যারা আছেন এরাই এরপর একবার বসানো হয়েছে। কালকে তো আমিও নিরাপদ না, মানুষ কেন এই দলে রাজনীতি করবে? এই ঘটনাটা ঘটছে, সামান্য একটা ঘটনা নিয়ে একটা মার্ডার হবে সেটা আমরা আশা করি নাই। এই যে আওয়ামী লীগের যারাই দোকানদারি করতেছে, পুরো মাসুদ যুবলীগের মাসুদের যে সিস্টেমটা ছিল সেই সিস্টেমটাই এখনও আছে, শুধু জাস্ট এখন নিয়ন্ত্রণটা চেঞ্জ হয়েছে। প্রাইম মিনিস্টারের বিদ্যুৎ টেলিফোনে তার নিয়ে যায়, এখান থেকে কিভাবে তার সরে এটা বুঝতে হবে। তো আমার হাজবেন্ডকে ভোর 4টা বাজে নিজে আমাদের বাসা থেকে ওকে অ্যারেস্ট করা হয়েছে। কেন? জি, সে বাসায় ছিল। আর যখন ঘটনা ঘটে তখন ওর সাথে আমি ভিডিও করেছিলাম। ও যাচ্ছিল খিলগাঁও বাজারে, আমার কিছু দরকার ছিল, ওই দরকারে মানে আমার পার্সোনাল দরকারে। তখন ও ভিডিও কলে ছিল ওই ঘটনাস্থলে, আর তারপর ও বাসায় চলে আসছে। এটা কেন ফ্যাশন হলো এটা তো আমি জানি না। মিরাজ হচ্ছে বাবুর ডান হাত। মিরাজ আর বাবুর সাথে আলামিনের কি সম্পর্ক? একসাথে রাজনীতি করলে সহপাঠী কি আসামি হয়ে যায়? এখন ওনারা বলতেছে আসামির সাথে আমাদের কোনো কথা নাই। তাহলে কি মানে কোর্টে প্রমাণ হওয়ার আগে দলের মানুষ স্যালেন্ডার করে দিচ্ছে, এখন আমার বোনের জামাই আসামি? এটা কোনো কথা? সে যদি আসামি হয়, সে মগবাজারের বাসায় বসে করলে আমাদের বাসায়, সেই বাসায় কেন সে রাত্রে 10টা বাজে ঢুকে ঘুমাইছে? তারা কেন ভোর 4:30 বাজে ধরে নিয়ে আসা হয়? আমি কুমিল্লাতে ছিলাম রাত 9টা বাজে, আর ওকে অ্যারেস্ট করছে আমাকে বাড়িয়ালি বলছে, মানে আমাদের বাসার উনি আন্টি বলছে যে ভোর 4টা বাজে। উনিও কান্না করতেছে আমার হাজব্যান্ডের জন্য, বলতে ও তো কিছুই করে নাই। ওর রাত্রে মানে 10টা বাজে, রাত 10টা বাজে আইসা ও ঘুমাইয়ে গেছে। ও আসামি হইলেও রাত্রে বাসায় আসবে কেন? বাবুর মতো তো পালিয়ে যাইতো। আমিও চাই খুনির ফাঁসি হোক। আমরা ওখান থেকে ডিউটি করে আইসা থেকে এখানে ভাই লোকজন জড়াও, তারপরে বাসায় চলে গেছি। এখানে আর কোনো কিছু করতে পারতেছি না, এটুকুই আর কি। মার্কেটই ব্যবসায়ী তো এরা সবাই ব্যবসায়ী, বাইরের কোনো লোক ছিল না। হ্যাঁ, কেউ বিএনপি পন্থী আছে এদের মধ্যে, এটা আমরা জানি না কি নিয়ে লাগছে। সাধারণত আমরা তো চলে গেছি মার্কেট থেকে, যাওয়ার পরে আপনাদের নিউজেই দেখছি, নিউজের মাধ্যমে আর কি। আমরা দোকান বন্ধ করতেছিলাম, এখানে অনেক লোক আইছিল, লোক ভিড়, এতটুকু আমরা দেখছি। আমরা দোকান তাড়াতাড়ি করে বন্ধ করছি, লোক অনেক হয়ে গেছে, বন্ধ করে আমরা চলে গেছি। হ্যাঁ, দোকানের লুটপাট হবে না এইরকম লোকের ভিতরে, 1-2 হাজার লোকের ভিতরে আমরা কি করবো? আমরা দোকানপাট বন্ধ করে যার যার মতো গেছি গা। দীর্ঘদিনের আসলে আমাদের রাজনীতি সঙ্গী, আমি ওয়ার্ড বিএনপির আন্দোলন সংগ্রাম, আমি হচ্ছে 15 বছর সভাপতি ওয়ার্ড বিএনপির। তো সেই 2011 থেকে 111 থেকে বিল্লাল আমার সাথে মিনিমাম 8 থেকে 10 বার জেলখানায় ছিল। তার এই রাজনীতির জীবনে এত কষ্টের পর আজকে সুসময় আসলো, খুব লজ্জাজনক আসলে এই জিনিসগুলো। আসলে আমাদের যেই ঝামেলাটুকু এখানে যে ফুটপাতের যে দোকানপাটগুলো নিয়ে, মূলত এটা একতরফিয়াভাবে একটা সন্ত্রাসী চক্র এগুলো নিয়ন্ত্রণ করতে চাচ্ছে। কারা নিয়ন্ত্রণ করতে চাচ্ছে? নাম বলতে হবে। এই যে মার্ডারটা যে কারণে হয়েছে, আমি একটা পার্টির প্রেসিডেন্ট, আমি একটা দলের নেতা, আমি সরাসরি কারো কিছু আমি বলতে পারি না। এটা আপনারা জানেন, যে ঘটনাটা ঘটছে সামান্য একটা ঘটনা নিয়ে একটা মার্ডার হবে সেটা আমরা আশা করি নাই। কালকে থেকে পর্যন্ত আমি ঘুমাইতে পারি নাই। এই জিনিসটা এত রাজনীতি করে, এত কষ্ট করে আজকে যদি আমার একটা সহকর্মীকে হারাইতে হয়, কালকে তো আমিও নিরাপদ না, মানুষ কেন এই দলে রাজনীতি করবে? আজকে তার দলের কর্মীর কাছে সে একটা সহযোগী সংগঠন, একটা সহযোগী সংগঠনের কাছে মার্ডার হবে, সেটা তো কাম্য না। আমি চাই রমনা অঞ্চলে এই ফুটপাত নিয়ে, এই চাঁদাবাজি নিয়ে যত ঝামেলা, রমনা অঞ্চলে যতগুলো ফুটপাত আছে, বিশেষ করে আনারকলি, মৌসাক, এই জায়গাটুকু অবৈধ দখলবাজি। আমি একটা ওই মার্কেটের আমি সেক্রেটারি, সেন্টার পয়েন্ট মার্কেটের মালিক সমিতির। এই যে ফুটপাত নিয়ে এ পর্যন্ত আমরা 3 বার উচ্ছেদ করছি। এই সন্ত্রাসী চক্রের যুবদল বা যারা যারা আছেন এরাই এরপর একবার বসানো হয়েছে। বসায় কিন্তু আজকে এই মার্ডারটা, যদি ফুটপাতগুলো অপারেশন না করা হয় আরও মার্ডার হতে থাকবে। আমলিক আছে, আমলিক যারাই ছিল, আপনি দেখেন এখানে যারা আসামি আছে, দখল কিন্তু আমলিকের আছে। আমলিক যেভাবে ছিল ঠিক সেভাবে ওইখানে তারাই আছে। আপনি দেখবেন ওই জায়গাটা ঘুরলে আমাদের এখানে প্রায় 300 দোকান আছে। এখানে বিশাল একটা বাণিজ্য, 300 দোকান থেকে অবৈধভাবে যদি 20,000 টাকা করে নেয়, প্রতি মাসে অনেক টাকা আসে। এটাই মূল সমস্যা। এই যে আমলিকে যারাই দোকানদারি করতেছে, পুরো মাসুদ যুবলীগের মাসুদের যে সিস্টেমটা ছিল সেই সিস্টেমটাই এখনও আছে, শুধু জাস্ট এখন নিয়ন্ত্রণটা চেঞ্জ হয়েছে। আপনি দেখেন, আপনার প্রাইম মিনিস্টারের বিদ্যুৎ টেলিফোনে তার নিয়ে যায়, এখান থেকে কিভাবে তার সরে এটা বুঝতে হবে। এখনো স্বৈরাচারের দোসররা জায়গা যায়, এখনো কিন্তু সেট আছে। 100% আমলিকের লোকজন আছে, বিএনপির লোক এখনই ছিল, তারা আসতে হবেই। এখন তো যে প্রেক্ষাপটটা মূল জায়গাতে তো আমাদের লোকজনে আছে। আমলিকের আপনার এখানে যে আসামিগুলো আছে, আমাদের এখানে দেখবেন অনেকগুলো আসামি এখানে আছে, নাম সোহেল থেকে শুরু করে অনেকে আছে। হ্যাঁ, তারপরে সোহেল আছে, চশমা সুমন আছে, আমলিকের ফুল সেট আপটা এখানে আছে, ওদের নামও এখানে আছে। তো এখনও যে এখানে যে রিয়াজুল, যে মূল হোতা যে ছুরি আঘাত করছে,
রিয়াজুল পদে সাবেক যুবলীগ, এখন বর্তমানে যুবদল, এরকম। আপনি দেখেন এখন সারা ঢাকা সিটিতে আওয়ামী লীগের যারাই আছে তারা কিন্তু এখন খরচ পাল্টে কিন্তু বিএনপির সাথে ঢুকে গেছে। আওয়ামী লীগ এখন, আমরা তো দেখেন বিএনপি, আমরা কিন্তু এই পর্যন্ত কোনো আওয়ামী লীগকে কোনো তরসার কোনো কিছু বিএনপি করা হয়নি। তারেক রহমান যে রাজনীতি করতেছেন আমাদের প্রাইম মিনিস্টার, আমরা চাচ্ছি সুস্থভাবে একটা সহিষ্ণু রাজনীতি করার জন্য। আপনি আমাদের ওয়ার্ড বিএনপি দেখেন, রমনা থানা বিএনপি দেখেন, একটা আওয়ামী লীগ আছে কিনা এখানে নাই। তার সুবিধার্থে সে করছে। আমরা চাই যে আমার দলের যেই হোক না কেন, যে অপরাধ করবে তার শাস্তি হবে, তার সর্বোচ্চ শাস্তি আমরা মৃত্যুদণ্ড কামনা করবো, এটা আমাদের কথা। তার 2 দিন আগে একটা গ্যামজাম হয়েছে, এই গ্যামজামটা আমাদের মাননীয় এমপির বাসায় মিটমাট করে দেওয়া হয়েছে। তো দেওয়া হওয়ার পরে ওইটা নিয়ে এবার গতকালকে নতুন করে একটা গ্যামজাম সৃষ্টি করা হয়েছে। করার পরে আমার বড় ভাই তখন মালিবাগে আসছিল, আমার বড় ভাইকে দিদারুল ইসলাম বাবু ফোন দেয়, ভাই এখানে ভেজাল হয়েছে, আপনি একটু আসেন মিটমাট করি। তো আমার ভাই সরল মনে বাবু ডাকছে, বাবু না ছোটো ভাই, তো উনি গেছে। যার পরে দেখে ওইখানে 100 পোলাবানের মতো নিয়ে আরও প্রস্তুত। এক কথা দুই কোনো কথা নাই, আমার ভাইয়ের বুকে একটা স্টেপ করছে, একবার বুকে পরিকল্পিত, মানে এতে কোনো মানে বিন্দু পরিমাণ ভুল নাই যে পরিকল্পনা ছিল না ওদের। কারণ আমার ভাইয়ের শরীরে কোথাও আঘাত করে নাই, একবারে ফুসফুস বা হার্টে একবার আঘাত করছে, একটা আঘাতই করছে। তার মানে ওদের উদ্দেশ্য ছিল আমার ভাইকে মারার। আর আমার কথা হলো এখানে যদি কেউ দোষী না হয়, নিরপরাধ কেউ থাকে, কোনো অবস্থায় তাকে কোনো হয়রানি করা হবে না। কিন্তু যে দোষী তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এই দিদারুল ইসলাম বাবু করতো। আমার ভাই কখনো কে যদি বলতে পারে আমার ভাই ফুটের থেকে টাকা নেয় বা কিছু করছে, তার বিরুদ্ধে ব্যবস্থা হোক, সমস্যা নেই। জি 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 কে আগে 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 বাধা দিয়েছে, এটা মিটমাট হয়েছে, একটা বিচার হয়েছে। সোয়াক কাউন্টারে আমার ভাগিনা রাস্তা দ্বারা সিগারেট খেতেছিল, ঠিক আছে? ওই সিগারেট খাওয়ার জন্য সোয়াক কাউন্টারের যে পলাশ সাহেবের ড্রাইভার ছিল, পয়সা না বলে নাই, ওরা ইচ্ছে মতো চটকাইছে। চটকানোর পরে আমার বড় ভাই লোকজন পাঠাইছে, ভাই কেন কেন মারলো? যারা গেছে জিজ্ঞাসা করতে তাদের উপরে অ্যাটাক হয়েছিল। তারপর আমার বড় ভাই গেছে, বড় ভাইয়ের উপরে অ্যাটাক হয়েছে। তারপর তৃতীয়বার তার উপরে অ্যাটাক হয়েছে। কিন্তু সে কী করছে, তার কাছে সিসিটিভি ফুটেজ, সে প্রথম 3বার এটা দেখায় নাই, সে লাস্টেটা দেখাইছে। যেই কারণে সে লাস্টে আমাদের সাথে মীমাংসা করে এটা ডিসমিস করছে। আমার ভাই যদি অপরাধী হইতো তাহলে তো সেটা মীমাংসা করতো না। আর ওইখানে কোথাও চাঁদাবাজির কিচ্ছু উল্লেখ নাই। ওইখানে আসামি করছেন কাকে কাকে? আমরা এখানে যে ছিল ভিডিও ফুটেছে তাদেরকে আমরা আসামি করতেছি। এই যে ভিডিও ফুটেজ আপনারা যে 71 টেলিভিশনে দেখছেন আপনারা, ওই গতকালকেরই, মানে গতকালকে যে আপনার মানে গতকালকে এই ঘটনার 5 মিনিট আগে যে কাহিনীটা হয়েছে ওই ফুটেজটাই আছে। ওখানে যারা আছে তারা আসামি? তারাই আসামি। নামগুলো বলা, ওই মেন নামই দিদারুল ইসলাম বাবু, তার নেতৃত্বে সব কিছু হয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো একটা লোকরে যদি মারার উদ্দেশ্য না থাকে তাহলে স্টেপটা তার পেটে করতে পারতো, হাতে করতে পারতো, রানে করতে পারতো। তা না করে কী করছে, তার হাড়ে করছে। যে করছে, যারা করছে তা তো বুঝেই করছে, না বুঝে তো করে নাই। যেখানে করলে কী হইতে পারে? আমার কথা আবারও, যদি কেউ নিরপরাধ থাকে তার বিরুদ্ধে বিন্দু পরিমাণ কোনো অ্যাকশন হবে না। আর যে অপরাধী সে যত বড় ক্ষমতাশালী হোক, সে মহানগর হোক, সেন্ট্রাল হোক, যা হোক, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর চেয়ারম্যান কি বলছে, আমরা সুন্দর একটা বাংলাদেশ দেখতে চাই, আমরা সবাই সুন্দর একটা বাংলাদেশ দেখতে চাই, এর বাইরে কিচ্ছু না। আপনারা জানেন গতকাল রাত 7:30 থেকে 8টার মধ্যে একটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন, আশা করি আধা ঘন্টার ভিতর হয়তো মামলা রেকর্ড করা হয়ে যাবে। আর এই সংক্রান্তে আমরা 2 জনকে অ্যারেস্ট করেছি, একজনকে ঢাকা থেকে অ্যারেস্ট করেছি, একজনকে মুন্সিগঞ্জ থেকে আমরা অ্যারেস্ট করেছি। আর বাকি যে আসামিগুলো কথা আমরা জেনেছি বা এজাহার অনুযায়ী তাদেরকে আমরা ধরার চেষ্টা করছি। আশা করি তাদেরকে খুব অল্প সময়ের ভিতর আমরা অ্যারেস্ট করতে সক্ষম হব। তাদের ভিতর রাজনৈতিক পরিচয় আছে। আলামিন, সে 19 নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক। আর রিয়াজুল, তিনি যুবদল কর্মী বলে আমরা জেনেছি। আসলে এই বিষয়ে আমরা এখনও তদন্ত করতে পারিনি, এই বিষয়ে এখন কথা বলতে পারছি না। দেখেন, এখন আমাদের মূল কাজটি হচ্ছে আসামি যারা আছে তাদেরকে অ্যারেস্ট করা, এইটা হচ্ছে আমাদের এখন মূল কাজ। এর পরবর্তীতে জিজ্ঞাসাবাদের যে বিষয় পর্বটা আছে তখন আমরা জিজ্ঞাসাবাদ করে এই বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দিতে পারবো বা বলতে পারবো। এই বিষয়গুলো আসলে এখনও বলার মতো সময় হয়নি, এটা তদন্তের বিষয়। প্লিজ।